আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেচিম রবিউল। তো আমাদের আজকে তেরান দেওয়া শেষ পর্যায়ে আমাদের গাড়ি আটকে রেখেছে এইখানের স্থানীয় মানুষ। আমাদেরকে এখান থেকে যেতে দিচ্ছে না। আমাদের গাড়ির যে সামনে এখানে বাঁশ দিয়ে রাখছে, আমাদের ক্যামেরা এটা ধারণ করতে পারি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইচএম রবিউল। তো আজকে আমরা 17 জন সদস্য নিয়ে একটি টিম গঠন করেছি, যে টিমটি আজকে আমরা রওনা হব যারা পানিবন্দী অর্থাৎ বন্যায় পানি যাদের ঘর আটকে রয়েছে এইরকম একটি স্থানে। আমরা গত 2-3 দিন থেকে আমরা ফেসবুকের মাধ্যমে পোস্ট করেছি যে আমরা কোন জায়গায় গেলে আপনারা মানুষ উপকৃত হবে, কোথায় যাওয়া যায়। তো আমাদের বিভিন্নভাবে মানুষ কমেন্ট করেছে, ভাই ফটিকছড়ির দিকে গাড়ি যাচ্ছে, কুমিল্লার দিকে যাচ্ছে, ফেনীর দিকে যাচ্ছে, মিরেশ্বরাই যে একটা স্থান আছে এইখানে কোনো খাবারের গাড়ি যাচ্ছে না। তো আমরা সেই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি যে আমরা মিরেশ্বরায় যাব। তো আমরা গাড়ি ঠিক করছি এবং কিছু খাবার অর্থাৎ 300+ মানুষের খাবার আমরা নিয়ে ফেলেছি। আমরা গাড়িতে বসে এখন প্যাকেটিং করতেছি। তো আমাদের প্যাকেটে ছিল মুড়ি, বিস্কিট অর্থাৎ টোস্ট 1 প্যাকেট, 250 গ্রামে 1 প্যাকেট টোস্ট, তারপর 5 টাকা দামের 2 প্যাকেট বিস্কিট, 10 টাকা দামের 1 প্যাকেট বিস্কিট, তারপর মোম 5টা মোম, একটা লাইটার, তারপরে ছিল ওষুধ, নাপা এবং বাচ্চাদের জন্য নাপা সিরাপ। মার্কেটিং করে যখন আমরা রওনা হয়েছি, আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি। মনে করেন আমরা চট্টগ্রামের হাটহাজারী থেকে সকাল 9টায় রওনা দিছি। আমাদের রাস্তায় জ্যাম ছিল, যেহেতু আমাদের হাইওয়েতে বের হইতেই অনেক সময় লেগে গেছে। আমরা 9টা বাজে প্যাকেটিং কিছু নিচে বসে করছি, তারপরে গাড়িতে উঠে প্যাকেটিং শুরু করছি। তো আমাদের গাড়ি আসছে জাস্ট 12টায় সম্ভবত। তো ছাড়ার পরে আমরা আমাদের যে স্থান, এই স্থানে যেতে অর্থাৎ একদম লাস্ট মাথা ফেনীর একটু আগে একদম মিরেশ্বরের শেষ মাথায় আমরা ট্রেন নিয়ে গিয়েছি, যেখানে যেতে আমাদের অনেক টাইম লেগেছে। যেতে আমাদের 6টা হয়ে গেছিলো মেবি। তো আমরা অনেক কষ্টের পরে 6 থেকে 7 ঘন্টা জার্নির পরে পুরো রাস্তাটাই বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভেজে এসেছি মিরেশ্বরায়, যেখানে কোনো গাড়ি যায় না। অর্থাৎ রাস্তা যে মেইন রোড সেখানেই আমাদের হাঁটু সমান পানি গাড়ি। তো আমরা সবাই গাড়ি থেকে নেমে তারপরে গাড়িটাকে সেভ করে নিয়ে এসেছি। আমরা রাতেও এখানে ত্রাণ বিতরণ করেছি। সারাদিন দিনের যে ত্রাণ বিতরণের দৃশ্যগুলো এগুলো আমরা ক্যামেরায় ধারণ করিনি, কারণ তারা বিপদে পড়ছে, তারা কোনো এইরকম ত্রাণ নেওয়ার মতো নয়। তারপর তারা এখন বিপদে অর্থাৎ পরিস্থিতির শিকার, তার জন্য তাদের ত্রাণ দিয়েছে ইনশাল্লাহ। তো আমরা আরেকটা খবর পেয়েছি যে এখানে একটা মাদ্রাসা ছিল, তো মাদ্রাসায় অনেক মানুষ পানিবন্দী ছিল। আমরা তাদেরকেও ভিতরে গিয়ে ত্রাণ দিয়ে এসেছি, যে এতগুলো পরিবার ছিল সবার জন্য। সবথেকে দুঃখের ব্যাপার যেটা, এত ত্রাণ দেওয়ার পরেও আমাদের গাড়ি তারা স্থানীয় মানুষ মিলে আটকে দিয়েছে। তারা বাঁশ দিয়ে রেখেছে, তারা মারার জন্য আসছে, আমাদের মারার পর্যন্ত হুমকি দিছে। যেহেতু আমরা দূরের মানুষ, তার জন্য তাদের সাথে মারামারি করে নিই। তারা 50 প্যাকেট ত্রাণের দাবি করছে, আমরা দিয়ে ফেলছি। এবং যারা ওখানে যাবেন, আমি ঠিকানাটা বলে দিচ্ছি, যারা ওখানে যাবেন সাবধানে যাবেন। মিরেশ্বরায়, বিশুমিয়ারহাট, গড়দোয়া গ্রাম, এখানে যারা যাবেন সবাই সাবধানে যাবেন। যাওয়ার সময় যদি পারেন আপনারা একজন প্রশাসনের লোক নিয়ে যাবেন, এবং আমি প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আমরা ওখানে মানুষের উপকার করার জন্য যাই। আপনারা পর্যাপ্ত অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যেখানে মানুষ বিপদ আছে ওইখানে আপনাদের একটা টিম রাখবেন, হয়তো সেনাবাহিনীর টিম অথবা পুলিশের টিম অথবা এমন একটা টিম রাখবেন যারা দায়িত্ব সহকারে আমাদের যে ত্রাণগুলো নিয়ে যাবে এগুলো বিতরণ করতে পারে। ওখানে প্রচুর পরিমাণ এবং প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণ সিন্ডিকেটে ভরে গেছে। আমাদের গাড়ি বিভিন্ন জায়গায় আটকে আমরা ত্রাণ নিয়ে মানুষের কাছে উপকারের জন্য যাচ্ছে। আমাদের কোনো আপনারা যেখানেই ত্রাণ দিতে যাবেন সেখানেই সাবধান নিজেকে সেভ করে যাবেন। আপনারা প্রশাসনের লেক নিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনারা যেখানে খাবার পাচ্ছে না সেখানেই পৌঁছতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে, পুরো বাংলাদেশ সবাইকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।